তোরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আর ভালো থাকেন এই শুভকামনাই করি। দেখতে পাচ্ছেন এটা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর। এখানে বানাইছে প্রস্রাবখানা। আমরা বাঙালি কীভাবে উন্নত হব, আর আমাদের জন্য প্রস্রাবখানা স্পেশালিস্ট কেন হয় না? তবে মসজিদ আছে, এখানে প্রস্রাবখানার ব্যবস্থা আছে। এই পাশে মসজিদ, কিন্তু মানুষ অলসতার কারণে মসজিদ যায় না। এখানে প্রস্রাবখানা বানাইছে। দেখেন এই পাশে একটা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, যেখানে বিমানবন্দরের আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার কথা, সেখানে দেখেন প্রস্রাবখানা বানাইছে, টয়লেট বানাইছে। আবার তো বিমানবন্দরের সামনে দেখেন। তা আমরা জাতি হিসেবে খালি উন্নত কই, তো আমাদের উন্নতর পরিচয় কই? এদিকে আমাদের উন্নত জাতির পরিচয়। এদের এক ভাই দেন প্রস্রাব করতেছে আরামে, হ্যাঁ, ঠান্ডা মাথায় প্রস্রাবের জায়গা এটা। এই জায়গাটাতে আপনি প্রস্রাবের জন্য গন্ধে হাঁটতে পারবেন না। বিমানবন্দর কর্তৃপক্ষ আপনারা কী করেন? আঙুল চুষেন না কলা চুষেন বসে? এর টয়লেট বানাই দিবেন দর্শক জনগণের জন্য, আর যেখানে সেখানে প্রস্তাব করলে জরিমানা ধরবেন। আর আমরা জায়গা বানাই দিতে হবে, আবার জরিমানা দেওয়ার আগে আমাদের জায়গাও তো করে দিতে হবে, তারপরে জরিমানা। এখন সিগারেট যেখানে সেখানে ফেলা, এই যে বিদেশ থেকে যারা আসে তারা বলতে পারবে, এই আরব কান্ট্রিগুলো তো কত সুন্দর রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, আমরা রাস্তাটা অপরিষ্কার কেন থাকে? কারণ আমরা জাতি হিসেবে উন্নত, এই জন্য প্রস্তাব করি। এখানে জায়গা করে দিতে হবে, বাংলাদেশ সরকারকে জায়গাও তো করে দিতে হবে। তাহলে যেহেতু এনে প্রস্তাব করে না, রাস্তাঘাটে আমরা সিগারেটের ফুটকি ফেলাই দিই, আমরা কাগজের টুকরা ফেলাই, সানাসুর প্যাকেট ফেলাই দিই। এর কারণ কি? কারণ আমাদের অনুন্নত মন মানসিকতা, আমাদের চিন্তাধারায় উন্নত না, ডেভেলপ নাই। প্যাটার্ন চেঞ্জ করতে হবে। এই প্যাটার্ন চেঞ্জ না করলে এই জন্য প্রস্তাবখানা বানাইছে। এটা কি প্রস্তাবখানা হওয়ার কথা ছিল? এয়ারপোর্টের সামনে একটা জাতীয় আন্তর্জাতিক একটা ইন্টারন্যাশনাল বিমানবন্দর, সেখানে এমন একটা পরিবেশে কেন প্রস্তাবখানা থাকবে? এটা জাতির কাছে আমার প্রশ্ন, এবং এয়ারপোর্ট যারা কর্তৃপক্ষ আছে আপনাদের কাছেও প্রশ্ন। তাহলে আমাদের অভাব, প্রস্তাবখানা জায়গার অভাব এয়ারপোর্টে, এটাই তো প্রমাণ করে। এই যে রাখবা যেতেছে, মুরব্বী যেতেছে, দেন লুঙ্গিটা তুলে মেরে দিব, লুঙ্গি তুলে মেরে দিব। দেখেন এই যে বসতেছে, দেখেন এই যে বসে গেছে প্রস্তাব, দেখছেন কত সুন্দরভাবে প্রস্তাবনা বসছে। দেখেন বন্ধুরা, হ্যাঁ করতে তো হবে, জায়গা নাই। জায়গা তবে মসজিদ আছে, পাশে মসজিদ আছে, এখানেও দরকার ছিল। এনে তো প্রস্তাবখানা বানায় রাখতো জনগণের জন্য। আর ওই এনে ভিতরে আছে না, ভিতরগুলোতে আছে না, ভিতরগুলোতে প্রস্তাবখানা আছে না? তাহলে হ্যাঁ, আমরা বাঙালি, আমরা সব পারি। এলো বন্ধুরা, আমরা এখান থেকে বেরিয়ে আসতে হবে।